হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে আমি আলোচনা করব Realme 14 নিয়ে। আনবক্সিং করলে আপনারা এখানে একটি সফটওয়্যার কাভার পেয়ে যাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আর এটা দেখে মনে হবে এটা প্লাস্টিকের। আসলে এর ব্যাকপ্যাকটা প্লাস্টিকের এবং কি এর বডি ফ্রেমটা অ্যালুমিনিয়ামের তৈরি। আর এটার আরেকটা কালার আছে ব্ল্যাক, এটা সিলভার কালার বলতে পারেন বা সিলভার টাইটেনিয়াম এই টাইপের কিছুই। তো ফোনটি দেখতে বেশ ভালো লাগে, তাদের ডিজাইনটাই একটা গেমিং ডিজাইন, Realme P3 মতো দেখতে। তো ফোনটার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো ফোনটার ডিজাইনটা অনেক আলাদা করেছে তাদের রিয়েলমি সিরিজে, অনেকদিন পরে তাদের নাম্বার সিরিজের ফোনটা লঞ্চ হয়। ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম এবং কি ব্যাকপার্টটা প্লাস্টিকের স্ক্র্যাচের বসে, আপনারা অবশ্যই কাভারটি ইউজ করবেন। তো এখানে একটা ফ্ল্যাশ লাইট রয়েছে যাতে কিনা সাইডে রিং রয়েছে এবং কি এটা নোটিফিকেশন লাইট বলতে পারেন। আপনার যে কোনো অনেক কাজে এটা আসতে পারে। আপনার যখন কোনো ফ্রি ফায়ার গেমিং বা পাবজি গেমিং ম্যাচ ভুঁইয়ে টুইয়ে করবেন তখন এই লাইটটা জ্বলে, তো দেখতে বেশ ভালোই লাগে। আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, তাতে কোনো প্রবলেম হবে না। তো চলুন এর আমরা আরও বিস্তারিত নিয়ে আলোচনা করি। মূলত আমরা সবাই জানি যে এটা একটা গেমিং ফোন, এটা কিন্তু রিয়েলমি দাবি করে বলছে। তো চলুন আসলে কেমনটা এটা গেমিং ফোন আমরা কিন্তু এই সব কিছু আলোচনা করব। তো ফোনটির ডিজাইন লুক নিয়ে তো বলা গেল, ফোনটি কিন্তু আউট অফ দ্য বক্স Android 15 রান করছে। তো তাও বেশ ভালো, এবং কি এটা কিন্তু একটা অফিসিয়াল ফোন। আর অফিসিয়াল ফোনটা আসলে দেখতে কেমন হতে পারে, মানে কেমন পারফরমেন্স আমাদেরকে দিবে বাজেট অনুসারে, তাই আমরা বিস্তারিত আলোচনা করব। তো সবার প্রথমে আপনার চোখে পড়বে যে ডিসপ্লেটা, এই লোহার চিন লেভেলটা আর একটু ন্যারো রাখার দরকার ছিল যখন কিনা আমরা অ্যারাউন্ড 42K প্রাইজে কিনবো, মানে 42,000 টাকায় যখন একটা ফোন কিনবো এটা আরও ন্যারো রাখার দরকার ছিল। আমরা আনঅফিসিয়াল মার্কেটে আরও কম প্রাইজে আরও বেশ ন্যারো ডিসপ্লে পাই। তো এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে একটু নিচের দিকে, তবে ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছে। এটাতে কোনো রকম প্রবলেম হয়নি, গেমিং পারফরমেন্স খুব স্মুথ ছিল। ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে যাতে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। তো 2000 নিটস পিক ব্রাইটনেসও রয়েছে, তাতেও কোনো প্রবলেম হয়নি। এবং কি প্রসেসর হিসেবে রয়েছে Snapdragon 6 Gen 4। এই প্রসেসরটা কিন্তু এই ফোনটার যাত্রাই শুরু, মানে এই ফোনটা দিয়েই এই প্রসেসরটার যাত্রা শুরু। তো প্রসেসরটাও খুব ইউনিক নতুন, তো গেমিংয়ের জন্য ভালো আছে ফোনটা। যদি আমরা একদম যদি গেমিং ফোন চিন্তা করি, আমরা 30,000 টাকার বাজেটেও আরও ভালো চিপসেট পেয়ে থাকি। তবে আমি মনে করবো অফিসিয়াল মার্কেটে আমরা হয়তো জানি না বা অনেকে বুঝতে পারি না, তারাই একমাত্র জানে যে তারা কতটুকু কম্পিটিশন করে, কতটুকু পার্টিসিপেট করে, কত কষ্ট করে তারা এই অফিসিয়াল চ্যানেলস মোকাবেলা করে এই ফোনটি তারা অফিসিয়াল মার্কেটে লঞ্চ করে। তো অবশ্যই আপনারা এগুলো বোঝার চেষ্টা করবেন যে একটা অফিসিয়াল ফোন নিলে এরকম অনেক কিছু থাকতে পারে। পাঞ্চাল কার্ড অর্ডার ডিসপ্লে, গেমিং পারফরমেন্স বেশ ভালো, পাবজি 90 FPS গেম টেপ করতে পারবেন, খুব স্মুথ রেজাল্ট পাচ্ছিলাম। এবং কি ব্যাটারিও হেলথ খুব ভালো, আর ফ্রি ফায়ারেও আরও বেশ ভালো রেজাল্ট পাবেন আপনারা। তো আমরা হেভি ইউজেজে আমরা 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে 1.5 দিনের মতো, প্রায় একদিন বা একদিনের চেয়ে বেশি আপনারা ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। চলুন আমরা এবার এটা ডিসপ্লে নিয়ে বলি। ডিসপ্লে রয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, দেখেন 120 হার্জ রিফ্রেশ রেট, শুরুতেই বললাম। এর পিপিআই রয়েছে 395-এর মতো, ওটাও বেশ ভালো। Android 15-এর পাশাপাশি এটাতে রয়েছে Redmi UI 6.0 আপডেটটা পেয়ে যাবেন আপনারা এখানে। তো ফোনটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি সহকারী সেন্সর। এটা খুবই খারাপ ব্যাপার ভাই। ছবির স্যাম্পলগুলো কেমন লাগলো অবশ্যই আগে সেটা জানাবে। এখন আমরা সকলে জানি যে গেমিং ফোনগুলো মূলত গেমারদেরকে টার্গেট করে আসে, তাই তার ক্যামেরাতে তেমন ফোকাস দেয় না। তবে আমার মতে দাম অনুযায়ী এখানে একটা তার ক্যামেরাতে অন্তত আল্ট্রা ওয়াইড শুটার দেওয়ার দরকার ছিল। 6000 mAh বড় ব্যাটারির সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার। এটা ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো, আর চার্জিংও আপনার 30 মিনিটে 50% চার্জ হয়ে যায় 0% থেকে। তো আর এটা যে গেমিং প্রসেসরটা Snapdragon 6 Gen 4, এটা কিন্তু একটি 4nm বিল্ড করা চিপসেট, তো এটা বেশ হিট জেনারেট করে না। তো এটা আমাদের বেশ ভালোই লেগেছে, কারণ গেমিংয়ের ক্ষেত্রে গরম হবে না যেহেতু 4nm বিল্ড করা চিপসেটগুলো। আর কলকম স্ন্যাপড্রাগনের চিপসেটগুলো আমরা জানি তারা ফোনগুলো গরম হতে দেয় না, ফোনগুলো ব্যাটারি ব্যাকআপ বেশ ভালোই দেয়। তো ফোনটা আপনার কাছে কেমন লাগলো? এর র্যাম ম্যানেজমেন্ট নিয়ে তো বলা হয়নি। 12 জিবি র্যাম, 256 জিবি র্যাম স্টোরেজ রয়েছে। এটা একটু 8 জিবির একটা ভেরিয়েন্ট বার করার দরকার ছিল আর একটু কম প্রাইসে। তো 256 জিবির দাম রাখা হচ্ছে এই 42,000 টাকার আশেপাশে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।